হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো তেলাপিয়া মাছের কাবাব বা বারবিকিউ বলতে পারেন। এটা আমি চুলায় তৈরি করেছি। আপনারা চাইলে কয়লায় বারবিকিউ করে নিতে পারেন। এবং আপনাদেরকে দেখাবো একটা সিক্রেট টিপস মাছ পরিষ্কার করার। দেখুন, আমি এখানে 1 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়েছি। এটার স্কিনের উপরে আমি গরম পানি ঢেলে দিয়েছি, দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে একটু হালকা হাতে এই স্কিনের উপরের যে কালো অংশটা আছে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। অনেক ইজি একটা প্রসেস। এবং এই স্কিনের উপরের এই কালো অংশটার কারণে অনেক সময় গন্ধ লাগে মাছে। তো দেখা যায় পুরো স্কিন উঠানো সম্ভব না, বা উঠে ফেললে সেটা বারবিকিউ করা যায় না, মাছটা খুলে খুলে আসে। তা আমি এই প্রসেসটা নিজেই আবিষ্কার করেছি, জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে একটু হালকা টকবগে গরম পানি একবার ঢেলে দিবেন, দিয়ে এভাবে চাকুর সাহায্যে একটু খুঁচিয়ে খুঁচিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। তো আমাদের মাছটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ, আমি এখানে 1.5 চা চামচ ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি বারবিকিউ সস। আপনাদের কাছে বারবিকিউ সস না থাকলে বারবিকিউ যে মশলা পাওয়া যায় সেটা দিলেও হবে, বা মাছের মশলা দিলেও হবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের মার বা তেঁতুলের কাত। আমি এটা দিয়েছি 3 টেবিল চামচ। আমার তেঁতুলের কাতটা একটু বেশি পানি হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি চিনি, তারপরে দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা। আমার সরিষা বাটাটা ফ্রিজে ছিল, এজন্য একটু হার্ড হয়ে গিয়েছে। তো এবার মশলাগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাছটাকে একটু ক্রসভাবে চিড়ে নিচ্ছি কয়েকটা জায়গায়। ভুলেও মাছের পেটের অংশতে কাটতে যাবেন না, তাহলে ভাজার সময় এটা খুলে আসবে। এবং আপনার মাছটাকে ভিনেগার পানিতে একটু 15-20 মিনিট ভিজিয়ে রাখবেন। তো দেখুন, এখন আমি মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে ম্যারিনেশন করছি। এবং এটাকে আমি মাছটাকে আমি প্রায় 4-5 ঘন্টা ম্যারিনেশন করব। আপনারা হাতে সময় না থাকলে মিনিমাম 2 ঘন্টা এটাকে ম্যারিনেট করবেন। একটা প্যানে, ননস্টিকি প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি মাছটা ভেজে নিচ্ছি। প্রথমে একটু হাই হিটে রাখবেন, আর একটু নেড়ে চেড়ে দিবেন এভাবে কড়াইটার হ্যান্ডেল ধরে। তারপর আস্তে করে আলতো হাতে উল্টিয়ে দিবেন। আমার মাছটা অনেক বেশি বড় সাইজে হয়ে গিয়েছিল, এই জন্য এটাকে উল্টানো অনেক সমস্যা হচ্ছিল। আপনারা 500-600 গ্রাম ওজনের মাছগুলো ইউজ করবেন। আমার মাছটা এখানে 1 কেজিরও বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন এটা প্যান থেকে বাইরে বের হয়ে আসছে লেজের অংশটা। আর এভাবে একটু তেল ব্রাশ করে নেবেন মাছের অপর পাশটায়। আমি এখানে বারবিকিউ সস এবং সরিষার তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটা মাছের উপরে ব্রাশ করছি। আপনারা সসটা ইউজ না করলেও অন্তত সরিষার তেলটা এখানে ইউজ করবেন। ভুলেও আপনারা মাছের ম্যারিনেশনের যে মশলা আছে সেটা ইউজ করবেন না। আমাদের মাছটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে ভাজা একটা পাশ। এখন আমরা মাছটাকে পরিবেশন করব।
দেখুন ভিউয়ার্স, কত অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের কাবাব বা বারবিকিউ ফিশ। যে কোনো নামে এটাকে ডাকতে পারেন আপনি, কিন্তু খেতে অসম্ভব মজাদার এবং টেস্টি। এবং এটা খাওয়ার সময় বুঝতেই পারবেন না যেটা মাছ খাচ্ছেন না মাংস খাচ্ছেন। মাছের কোনো বাজে গন্ধই থাকে না। আর আমি যেভাবে ক্লিনিং প্রসেস দেখিয়েছি অবশ্যই সেভাবে ফলো করবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।